শশা তো আমরা কত রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু শশা নারকেল দিয়ে খেয়ে দেখেছেন কখনো? কিন্তু শশাটা হবে একটু মানে বেশি বয়স। আমরা যে কচি শশাটা সালাদের জন্য খাই, এটা কিন্তু সালাদ থেকে একটু বড় হবে। তাই এরকমই একটা শশা নিয়েছিলাম। আমরা বছরে এরকম খেয়ে থাকি দু একবার, আর এরকম খেতে খুবই ভালো লাগে। আমার বাড়ির লোকজনও খুব পছন্দ করে, আর এটা তৈরি করাও সহজ। আর এরকম শশা অনেক সময় হয় কি একটু তেঁতকুড়ো ভাব হয়। আপনারা যখন কাটবেন অবশ্যই দেখে কাটবেন, আর বারবার একটু চেক করে নেবেন। আমার মতন আমার শশাটাও দিতে হয়েছিল, কিন্তু পরে আমি বুদ্ধি করে একবার তো ছিলে ফেলছি সবুজ খোসাটা, তারপরে আবারও সাদা এক অংশ ফেলে দিয়ে তারপরে কাটছি। তাতে করে আর বারবার করে এরকম করে ঘষে ঘষে চেক করতেছিলাম যে তিতোটা গেছে কিনা। এতে করে আমার শশা কিন্তু শেষ পর্যন্ত একটুও তিতে লাগেনি, বুদ্ধি করে চেক করে বারবার কাটাতে। অনেক সময় হয় এগুলো, মানে সবজি তো বিভিন্ন সময় তিতো বেঁধে যায়। আর বাজার থেকে কিনে আনা সবজি আর নিজেদের গাছের হলে তো কোনো কথাই নেই। অনেক চেষ্টা করি, কিন্তু আমি এই শশা গাছটা মোটে লাগালেই হয় না আমার হাতে। এখনও পর্যন্ত এই জীবনে এখনও একটা শশা গাছ লাগাতে পারিনি। এমনি শাক সবজি অনেক কিছুই লাগাই হয়, শশা গাছটা আমার মার হতো, আমি আগে দেখছি। বেশ কচি কচি শশাগুলো খেতে খুবই মজা। আর একটু বয়স হলে এরকম করে নারকেল দিয়ে খেতাম। তারপরে পাকলে আমরা সেই শশার টক রান্না করতো, পাকা শশার অনেক কিছু, অনেক রেসিপি দেখছি ছোটোবেলা থেকেই। তারপরে যে এইগুলো তো রান্না করা শশা, এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না, চিংড়ি মাছ দিয়ে রান্না খুব মজা লাগে। আমার কাছে এই ধরনের রেসিপিগুলো খুব পছন্দের। আস্তে আস্তে আমার ইউটিউবে বা আমার পেজেও দেখাবো। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে, আপনারা যদি সবসময় সাপোর্ট করেন, আস্তে আস্তে আমি অনেক রেসিপি যা যা রান্না পারি অবশ্যই আপনাদের দেখাবো। বাগেরহাটে আমাদের দেশি যে রান্নাগুলো, আর অন্য রান্নাগুলোও পারি, চেষ্টা করি সবসময়ের জন্য। তো আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু প্রেজেন্টেশন করার জন্য। এই যে শশাগুলো এইভাবে সাজিয়ে প্লেটে, তারপর নারকেল দিয়ে, এতে কিন্তু একটু হালকা লবণ ব্যবহার করতে হয়। লবণ দিলে হয় কি, নারকেল আর শশার যে একটা আলাদা টেস্ট, এটা কিন্তু পাওয়া যায়। এই যে সবাই খুব পছন্দ করে খায়, আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করছিল। সবথেকে বাড়ির কর্তা যদি পছন্দ করে, তারপর তো আর কোনো কথাই নেই। তার এইভাবে খাওয়াটা খুব পছন্দ হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনাদের দেখাতে পারি, তো সবাই ভালো থাকবেন। আর আল্লাহ হাফেজ।